আব্দুল্লাহ তিনি বলছেন বন্ধুদেরকে, তিনি বললেন বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। তিনি যখনই বলেছেন বন্ধুরা বলছেন বলে আব্দুল মুতাল্লিব রে তোমার বর গেলাম নাও, তোমার যাত্রী হলো নাও, তোমাকে দুলহা সাথে দেখলাম নাও, বলো তুমি ভিতরে কোথায় কাম সেরেছ? বলবে না এরকম আছে না নাই এখন বর্তমানে বাবা এই হালতেই ব্যস্ত। আগে ছেলের বাপ বিয়ের জন্য প্রস্তুতি নিবে না নাই তো এখন ছেলের বাপের আগে ছেলে বলছেন বাপ ঠিক হয়ে আছে, অসুবিধা নাই, যদি ওখানে না দাও তাহলে কি করব? বিষ খেয়ে মারা যাবে। আছে না এরকম ভাব? হালতি সব গেল। বাবা আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ তুমি ভিতর কোথায় কাম সেরেছ? তোমার বাপের কাছে খবর এখনই দিই, কারণ এই জন্য তোমাকে রাজি করার জন্য এসেছি আমরা। আর রাজি তুমি যদি হয়ে যেতে তাহলে আমরা 10,000 টাকা করে পুরস্কার পেয়ে যেতাম আর 10টা করে উটও আমরা পেয়ে যেতাম। তবে শোনো তুমি ভিতর কোথায় কাজ করেছো বাপের কাছে খবর দিতে হবে আমাদেরকে। সবাই দৌড়ে গিয়ে বলছেন বলা হুজুর সন্ধান আজকে একটা খবর আপনার কাছে আছে। তিনারা বলতে আছেন, তিনি বলেন বলে আব্দুল্লাহর বন্ধুরা বলো তোমরা কি খবর নিয়ে এসেছো, ভালো খবর নাকি খবর? বলছেন বলে হুজুর আপনার ছেলের জন্য আমাকে খবর দেওয়ার জন্য বলেছিলেন, আপনার বেটা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আপনার বেটা আব্দুল্লাহ বলে আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব তিনি বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বেটা আব্দুল্লাহকে ডাকা হোক। আব্দুল মুতাল্লিব বলছেন কোথায় কাজ করেছো, কোন মেয়েকে তুমি বিবাহ করে নিয়েছো আমার বিনা পরামর্শে? ও বেটা কোথায় তুমি বিয়ে করেছো? আব্দুল্লাহকে যেমনি ডাকা হলো, আব্দুল্লাহ চলে আসলেন। আসার পরে বাপের সামনে দাঁড়িয়ে বলেন বাবা হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? বলে বেটা তোমাকে ডেকেছে। বলে আব্বা কেন আপনি ডেকেছেন? বলছেন বাবা এই জন্য ডাকলাম। ও বেটা বলো কোথায় তুমি বিয়ে করেছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তিনি মাথাটাকে নিচু করে ওই সময় যেন আব্বাকে বলেন আব্বা আজকে গত রাত্রি বেলাতে আমি শুয়েছিলাম বিছানায়, আজ যেন একজন পাগড়িওয়ালা মানুষ যাকে জীবনে কোনোদিন আমি দেখিনি, ওই সময় মানুষটা যেন আসার পরে আমাকে বলছেন বলে আব্দুল্লাহ রে আর তোমাকে বিছানায় শুয়ে থাকতে হবে না আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি উঠে যাও। তিনি বলছেন আব্দুল্লাহ তিনি বলেন বাবা আপনি কে গো? আপনাকে তোমরা আমি কোনোদিন দেখি না, এত সুন্দর মানুষ, হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ। ও বাবা আপনি কি? আপনাকে তো আমি চিনি না, আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? তিনি বলছেন বলে আব্দুল্লাহ তোমাকে সুন্দর করে দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, আসমানের উপরে যেন আমাকে সুন্দর করে দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হলো। আমাকে দুলহা বানিয়ে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে সামনে দেখি যেন একজন মহিলা, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, ওই মহিলাটাকে যেন সুন্দর করে দুলহানি সাজিয়ে আমার সামনে রাখা হলো। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বলছেন বলে আব্দুল্লাহ আমি গোলাম আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন আমি গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দেওয়ার পরে তিনি বলছেন আমাকে এই জায়গায় কেন নিয়ে আসা হয়েছে বলো? তিনি বলছেন বলে আব্দুল্লাহ রে তোমার আজকে আসমানের উপরে বিবাহ হবে, এটা আল্লাহ পাকের হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আমার আব্দুল্লাহর বিবাহ আসমানের উপরে হবে। ওই জায়গাতে আব্দুল্লাহ তিনি বলেন ওগো বাবা
এই মানে মহিলাটাকে তো আমি চিনলাম না, যার কোনো পরিচয় পাওয়া গেল না, যার কোনো ঠিকানা পাওয়া গেল না, একটা অপরিচিত মেয়ের সঙ্গে কি আমার বিবাহ হবে? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ও আব্দুল্লাহ তবে শোনো, এই মেয়েটার নাম হলো আমিনা। জোরে বলুন না। এই মেয়েটার নাম হলো আমিনা, আর বাপের নাম হলো ওয়াহাব জকরিয়া। এই মেয়েটার বাড়ি হলো, ও বাবা আমার নবী যেই জায়গায় আরাম করে দাও, সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ফল ফটিল রে মক্কায়, সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া উজালা। কোন ফল ফটিল রে মক্কায়, কোন ফল ফটিল রে মক্কায়, সেই ফলটি ছিল অতি গোপনে, সে ফুলের মর্ম কেউ না জানে গো। আরে ভাগ্য গুণে ফুল পাইল, ভাগ্য গুণে ফুল পাইল আমিনা। কোন ফল ফটিল রে মক্কায়, সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া উজালা। কোন ফল ফটিল রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সে নিকালা পাক নবী মোহাম্মদ হরদম জবান সে নিকালা শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ও বেটা আব্দুল্লাহ, এই মেয়েটার নাম হলো আমিনা, বাপের নাম হলো ওয়াহাব জকরিয়া। ও বাবা সব ঠিকানা ঘুরে জানিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে বাবা বিবাহ পড়ানো হলো, খুতবা পড়িয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আব্দুল্লাহ বাপ মারা পঞ্জন আব্বার কাছে দাঁড়িয়ে বলেন, বলে আব্বা গো রাত্রি বেলাতে এরকম স্বপ্ন দেখেছি বাবা, আমি এই জন্য বলে দিলাম আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন বিবাহ হয়ে গেছে। তিনি আব্দুল মুত্তালিব তিনি বলেন, বলে বাবা তুমি যখন এরকম স্বপ্ন দেখেছো, একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটা কোন সময় মিথ্যা হতে পারে না। ও বেটা আব্দুল্লাহ তুমি চলে যাও। যেমনি চলে যাওয়া বলা হলো, চলে গেল বাবা ওয়াহাব জকরিয়ার বাড়ি। তদন্ত আরম্ভ হয়ে গেল। আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি চলে গেছিলাম কোথাও ইয়াসরিব সাগরে তিনি গিয়েছিলেন। জোরে ইয়াসরিব সাগরে তিনি গিয়েছিলেন। আর তিনি যখন গেলেন ইয়াসরিব সাগরে যাওয়ার পরে এ বাবা আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি ওই সময় দরওয়াজার সামনে দাঁড়িয়ে, আর ওই সময় যেন ওয়াহাব জকরিয়া আপন বিবিকে বলছেন, বলে বিবি রে আমি জঙ্গলের মধ্যে বিবি এমন এক আশ্চর্য দেখলাম, আব্দুল্লাহকে মার্ডার করার
করার জন্য কোন মানুষ এসেছিল আর আব্দুল্লাহকে মার্ডার করার জন্য যখন আসে আসমান থেকে দেখলাম যেন সাদা পোশাক পরে কিছু মানুষ যেন রাঙ্গা তলোয়ার নিয়ে যেই মানুষেরা মোকাবিলা করার জন্য আসছিল ওই মানুষদের সঙ্গে তারা মোকাবিলা করে যেন চলে গেল আমি চিন্তা করলাম মানুষকে ডাক দিব কিন্তু মানুষকে ডাক দেওয়ার মতন আমার ক্ষমতা হয় না আমি মানুষের কাছে দৌড়ে যাব কিন্তু মানুষের কাছে দৌড়ে যাওয়ার মতন আমার ক্ষমতা হলো না এ বাবা জিন্নি গল্প করা এই জন্য গল্প যখন তিনি করেছিলেন তিনি বলেছিলেন আমি যখন চলতে পারি না আমি গল্প করলাম বলে বিবিরে ওই আব্দুল্লাহর সঙ্গে আমার একমাত্র বিটি যার নাম হলো আমিনা যদি বিবাহ দিতে পারি তাহলে আমরা আখেরি জামানার নবীর আমরা নানা নানি হয়ে যেতাম জোরে ওয়ালা নানা নানি হয়ে যেতাম এ বাবা যেমনি গল্প করা ওই সময় যেন দরওয়াজায় আওয়াজ দিচ্ছে রাও দরওয়াজা যেমনি খোলা বাবা ওই সময় যেন দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব যেমনি দাঁড়ানো ওই সময় দরওয়াজা খুলে যেমনি দাঁড়িয়ে আছেন তিনি যখনই দেখলেন বাবা বলছেন বাবা আপনি কে গো আপনাকে তো আমি কোনোদিন দেখি না আপনি কি আপনার কি পরিচয় আপনি বলো তিনি আব্দুল মুত্তালিব বলছেন বাবা আহাব জোহরি ভাই আহাব জোহরি বলে আমি হলাম আব্দুল মুত্তালিব জোরে বলুন না সুবহানাল্লাহ আহাব জোহরি বিবির দিকে তাকিয়ে বলে বলে বিবিরাও আজকে দেখো আমার বাড়িতে এসেছেন আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর বাপ যিনি হলেন আব্দুল মুত্তালিব ওই আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের বেটা যেমনি দাঁড়ালো সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে বাবা যখন সব কথা আলোচনা হয়ে গেল এবারে বিবাহ পাক্কা হয়ে গেল বিবাহ যখন পাক্কা হয়ে গেল বাবা বিবাহ যখন পাক্কা দিন হয়ে গেল আকাব জোহরে যখন দিন ধার্য হয়ে গেল সুবহানাল্লাহ মক্কা নগরে যখন আব্দুল মুত্তালিব সব মক্কা নগরীতে যখন তিনি এলান করে দিলেন ঢোল ঢাকা বাজিয়ে দিলেন আমার বেটা আব্দুল্লাহর বিবাহ হবে আজকে বিবাহ হবে ইশরাফ নগর শহরে বিবাহ হবে ওই মেয়ের নাম হলো আমিনা বাপের নাম হলো ওয়াহাব জোহরি জোরে বলুন সুবহানাল্লাহ দুলহা বানিয়ে যখন বাবা নিয়ে যাওয়া হলো ওই সময় যেন আল্লাহর কাবা ঘর জিয়ারত করে নেওয়ার পরে পালকি সাজিয়ে নিয়ে যখন আব্দুল্লাহকে নিয়ে চলে যাওয়া হলো ইশরাফ শহরে যখন নিয়ে যাওয়ার পরে ওই সময়তে বাবা ওই সময় দেখা গেল যখন বিবাহ কমপ্লিট হলো ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে বিবাহ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে বিবাহ যখন হয়ে গেল ওই সময় মানুষদের কি ওয়াহাব জোহরি বলেছিলেন মক্কা শহর থেকে যত মানুষরা এসেছিল বরযাত্রী হয়ে সব মানুষকে যেন খানা খাওয়ানো হয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে ইশরাফ নগরে যখন ইশরাফ নগরে বিবাহর খানা আরম্ভ হয়েছে আল্লাহ পাকের দরবারে একজন ফেরেশতা দরখাস্ত করেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ আজকে আব্দুল্লাহর আমিনার বিবাহ হয় কত মানুষ আজকে আনন্দ করে আসমানে আনন্দ হয় আজকে জমিনে আনন্দ হয় ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত চাই গো রব্বুল আলামিন আজকে আমিনার সঙ্গে আব্দুল্লাহর হয় মানুষের আনন্দ করে আল্লাহ আমি তোমার কাছ থেকে ছুটি চাই ওগো রব্বুল আলামিন আমরা আজকে আমিনা আর আব্দুল্লাহর বিবাহ হতে যাওয়ার জন্য আমি আপনার কাছে আল্লাহ তোমার কাছে আমি ছুটি চাই জোরে বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ পাক বলে 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 মালায়েকা ফেরেশতা বল তুই হলি একজন ফেরেশতা আজ জমিনের বুকে আমিনা আব্দুল্লাহর বিবাহ হয় ইনসানের বিবাহ ঘটছে আজকে তুমি ফেরেশতা হয়ে কেমন করে তুমি যেতে পারো জোরে বলো ফেরেশতা হয়ে তুমি মানুষের বিবাহের খানা তুমি কেমন করে খেতে পারো এই বলে
বলেছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি যদি আজকে মারিয়াম আলাইহিস সালামের কাছে যদি মানুষ হয়ে মানুষের রূপ নিয়ে যদি যেতে পারি আমি আমিনা আব্দুল্লাহর বিবাহতে কেন যেতে পারবো না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা উম্মুল মালায়েকা যিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম জোরে বলেন আর একটু মহব্বতে বলেন তিনি কি করেছিলেন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ তুমি আমাকে ছুটি দাও কি ছুটি দেওয়া হবে এ যুবক ভাইরা আমার আপনারা ওই জায়গায় বসে না থেকে চলে আসুন মাহফিলে বসুন চলে আসেন এ সোনামানি যিনারা বসে আছেন ভাই এই জায়গায় চলে আসেন মজলিসে বসে যান কারণ বাইরে থেকে যদি কথা আসে মায়েরা দেখো কত সুন্দর বসে আছে একটু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আর আপনারা কত গল্প করছেন এই যুবক ভাইরা সোনামানি চলে আসেন ওখানে বসে না থেকে চলে আসেন গল্প না করে এবার দুরূদ পড়তে আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ পড়লে কি হয় জানেন দুরূদ পড়লে পারে সুবহানাল্লাহ নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদা আশারাতান নবী বলেছেন কোন মানুষ যদি মহব্বতে ইশকে ভালোবাসায় আমরা নবীকে ভালোবাসি না বাসি না বাপ হাত উঠিয়ে বলেন তো কে নবীকে ভালোবাসেন হ্যাঁ সুবহানাল্লাহ আমরা নবীকে ভালোবাসি নবী বলেছেন যারা মহব্বতে ইখলাসের সহিত নবীর মহব্বতে ভালোবাসায় একবার দুরূদ শরীফ পড়ে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার নামায়ে আমলে 10টা নেকি দেয় জোরে বলে আল্লাহ তার 10টা গুনাহ আল্লাহ maaf করে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করে জোরে বলেন আমার নবী আরেকটা হাদিস বলেছেন যে কোন মানুষ যদি মহব্বতে নবীর উপরে দুরূদ পড়ে নবীর উপরে মহব্বতে নবী বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাস ইয়াউমিল কিয়ামাতি সালাত আমার নবী বলেছেন যারা মহব্বতে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিনে সেই আমার উম্মত উম্মতিটা আমার সামনে থাকবে জোরে বলে যারা নবীর উপর দুরূদ পড়ে সেই ব্যক্তিরা নবীর সামনে থাকবেন কিয়ামতের ময়দানে আচ্ছা বলেন আমরা কিয়ামতের দিবসটা খুব কঠিন না বাপ খুব কঠিন দিনে যদি আমরা নবীকে দেখি আর নবী যদি আমাদেরকে দেখে তাহলে বলেন নবীর রহমতের দৃষ্টিতে যদি নবী দেখে তাহলে আমাদের সৌভাগ্য না বাবা আমরা সেই দিনে নবীর কাছে থাকবো না দূরে থাকবো নবীর কাছে থাকবো তাহলে নবীর কাছে থাকতে হলে মহব্বতে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কানডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার সঙ্গে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা খোদার খাস নরে তাইরি জিনে গায়েবের বানে যার মুখে শোনে খোদার খাস নরে তাইরি জিনে
যার মুখে শোনে তার কেহ নাই গর তার কেহ নাই গর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা রবায়াতির কান ডারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা কলটাগার বাবাজিরা আমার সোনাবানি খেলাও ও গো আমার জওয়ান যুবকেরা মা খেলাও কমান দিয়া শোনো গো বাবা আবার নবীর আলোচনা আরম্ভ হয়ে গেল ও বাবা জীবনে শোনা যাবে সুবহানাল্লাহ যখন আব্দুল মুতাল্লিব বললেন এই সময় যখন বিবাহ কমপ্লিট হয়ে গেল আমার আল্লাহ পাকের দরবারে একজন ফেরেশতা যার নাম হলো জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছেন গো রব্বুল আলামিন আল্লাহ আমি কি নবীর আব্বা জানের মার বিবাহ হয় গো আল্লাহ আমি কি যেতে পাবো না আল্লাহ বলেছিলেন বলে ফেরেশতা রে তুমি তো একজন ফেরেশতা কেমন করে তুমি বিবাহতে যাওয়ার পরে খানা খেতে পারো জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছিল গো আল্লাহ যখন তুমি একজন পয়গম্বরকে দুনিয়ার জগতে পাঠানোর জন্য আল্লাহ তুমি একজন মহিলার কাছে আমাকে পাঠিয়েছিলে যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তুমি বলেছিলে বলে জিবরিল আমিন চলে যা আমি মারিয়াম আলাইহিস সালামের উপর আমি আল্লাহ তো রাজি হয়ে গেছি একজন কুঁওয়ারি মারিয়াম আলাইহিস সালাম এই মারিয়ামের কুঁওয়ারি একজন নারী এই কুঁওয়ারি নারীর পেটে একটা সন্তান আমি আল্লাহ দেব ওগো জিবরিল তুমি চলে যাও আল্লাহ আমি বলেছিলাম আল্লাহ আমি হলাম একজন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমি একজন মানুষের মহিলার কাছে আমি কেমন করে যেতে পারি আল্লাহ তুমি বলেছিলেন বলে জিবরিল তোমার চেহারাটাকে তুমি পরিবর্তন করো জিবরিল শোনো জিবরিল তুমি একজন ফেরেশতা আই জিবরিল তুমি ফেরেশতার রূপ ধারণ করবে না তুমি চলে যাবে একজন রূপটা পরিবর্তন তুমি করবে একজন মানুষের রূপ ধারণ করে নেবে ওগো আল্লাহ আমি যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে আমি যখন এসে হাজির হয়েছিলাম আল্লাহ আমি রূপ পরিবর্তন করেছিলাম মারিয়াম আলাইহিস সালামের কাছে আসার পরে আমি রূপটা পরিবর্তন করে আমি মানুষের রূপ ধারণ করেছিলাম আল্লাহ মারিয়ামের কাছে এসে যদি আমার রূপটা পরিবর্তন করতে পারে আল্লাহ আমার নবীর বিবাহ হবে আমার নবীর আব্বা জানের বিবাহ আমিনার সঙ্গে হয় আল্লাহ গো সবাই আনন্দ করে আমি জিবরিল আমিন আলাইহিস সালাম একটু আনন্দ করার জন্য দুনিয়াতে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন বাবা দরখাস্ত করলেন আমার আল্লাহ বললেন ওগো জিবরিল তবে তুমি একা যাবে না কাউকে তুমি সঙ্গী বানায়া নেবে আমার আল্লাহ পাক যেমনি বলা ওই সময় মিকাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে বলে আল্লাহ তুমি জিবরিল আমিন আলাইহিস সালামকে যদি ছুটি দাও ওগো আল্লাহ তাআলা আমারও মন চায় আবার নবীর আব্বার বিবাহতে আমি গিয়ে শামিল হব এইদিকে বাবা জিবরিল আমিন আলাইহিস সালাম ছুটি হয়ে গেল আবার মিকাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন মিকাইল আলাইহিস সালামকে ছুটি দেওয়া গেল এইদিকে ইসরাইল আলাইহিস সালাম তিনি বললেন ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ছুটি দিয়ে দিলেন আল্লাহ পাকের দরবারে ইসরাফিল আলাইহিস সালাম দরখাস্ত করলেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ আজকে জিবরিল আমিন আলাইহিস সালাম যদি ছুটি পায় তবে আল্লাহ পাক আমি কেন ছুটি পাবো না এইরকম করে বাবা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক ছুটি দিলেন চারজন ফেরেশতাকে আল্লাহ ছুটি দিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ কি ব্যাপার মাইকটা প্রথমেই ভালো ছিল প্রথমে যে আওয়াজটা ছিল সেই আওয়াজটা করে হালকা ইকো দেন দিয়ে বেস দিয়ে রেখে দেন বললেন হালকা একটু সাউন্ড দেন জাস্ট আওয়াজ যেন বুঝতে পারা যায় না আমিও যেন বুঝতে পারি হ্যাঁ
এবার দুরূদ পড়েন তো বারবার ডিস্টার্ব হবে দুরূদ শরীফ পড়েন হাই বাইরের আওয়াজগুলো হালকা করে একটু দেন স্টেজের আওয়াজটা একটু হালকা করে দেন মেশিন জিনিস তো কত ই করতে হয় না ঠান্ডা মেজাজে কাজ করেন মেশিন জিনিস হ্যাঁ রাগে কিছু সমাধা হয় না আপনারা নিজের মতো করে চালান না ঠিক আছে নিজের মতো করে চালান একটু বাইরে থেকে দেখে আসবেন আওয়াজ কেমন হচ্ছে ভাবে চালান চাপ নিতে হবে না মাইক সুন্দর বাজছে মাইক ভালো বাজছে একটু সাউন্ডটাকে মেইনটেইন করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শানে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান শানে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সময় চারজন ফেরেশতাকে আমার আল্লাহ পাক ছুটি দিলেন চারজন ফেরেশতা যখন যাবে আমার আল্লাহ পাক বললেন এ আমার চারজন ফেরেশতারা তোমরা শুনে নাও তোমরা যাবে কিন্তু ফেরেশতার রূপ ধারণ করে তোমরা যাবে না ওই জায়গাতে মানুষের রূপ ধারণ করে তোমরা যাবে এ বাবা বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল জোহরি বললেন শহরের জায়গাতে তোমরা সবাই যতজন এসে হাজির হয়েছো আমি জায়গায় তোমাদেরকে এলান করে দিলাম আজকে পালকির মধ্যে আমার আব্দুল্লাহ জামাই থাকবে আর আমার বেটি একমাত্র বেটি যার নাম হলো আমিনা এই দুইজনা পালকির মধ্যে তাদের বিবাহ কমপ্লিট হয়ে যাও পালকির মধ্যে তারা ঢুকে যাবে আর বলো তোমরা কি এমন আছো যে তোমরা ইমানদার মানুষ আছো তোমাদের কোন রাত না তোমরা কোনদিন মিথ্যা কথা কেউ বলনি এইরকম ইমানদার কোন মানুষ আছো চারজন মানুষ তোমরা দাঁড়িয়ে যাও আর চারজন মানুষ আমার আমিনার পালকি ধরে তোমরা আশরাফনগর শহর থেকে তোমরা মক্কা নগরে পৌঁছে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা জিমনি বলা সবাই যেন দাঁড়িয়ে গেল চিন্তা করতে আরম্ভ করলো আমরা জীবনে না কোনোদিন মিথ্যা কথা বলেছি কোন মানুষের হয়তো চুরি করেছি আমরা কোন বেয়াদব করেছি আমাদের হয়তো কোন পাপ হয়ে গেছে আমাদের কোন পাপ আছে কেউ কিন্তু এই জায়গাতে বাবা কোন মানুষ সাড়া দিল না আমার আল্লাহ পাকের দরবারে ওই চারজন ফেরেশতা বলেছেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তুমি যদি আমাদেরকে হুকুম যদি দাও আল্লাহ আমরা খানা খাওয়ার জন্য এসেছি আজকে এই জায়গাতে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হলো তার খানা খাওয়ার জন্য আমরা ছুটি চেয়েছিলাম ওগো আল্লাহ পাক গো রব্বুল আলামিন আল্লাহ আরেকটু যদি আমাদেরকে সময় দেওয়া হয় আল্লাহ তুমি যদি আমাদেরকে হুকুম দাও আমরা তো জীবনে কোনোদিন আল্লাহ তোমার ইবাদত আমরা কাজা করি না আল্লাহ তোমার জীবনে কোনোদিন আমরা মিথ্যা কথা বলি না ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা চারজন ফেরেশতা ওই পালকির চারটা পায়া ধরে নিয়ে মক্কা পৌঁছে দেব জোরে বলো আমার আল্লাহ পাক বলেন জিবরিল আমিন ও মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালাম আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে সব কাজ থেকে আমি আল্লাহ ছুটি দিয়েছি আল্লাহর নবীর আব্বা মা জানের বিবাহের দিনে সেই দিনে বাবা কোনদিন মানুষের সেই দিনের দিনে কোন মানুষের জান কবজ হয়নি জোরে বলো কোন মানুষ ইন্তেকাল করে না সেই দিনে পানি বর্ষণ হয় না এ বাবা সেই দিনে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহায় ভোগ দেওয়ার জন্য বসিয়ে রেখেছেন। আমার আল্লাহ সেই দিনে বলেছে ইসরাফিল আজকে তোমার ডিউটি থেকে ছুটি দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান জওয়ান যুবকেরা শুনে যাও গা মাকালা আমার স্কুল ডাঙ্গার বাবাজিরা ওই সময় চারজন ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আমার আল্লাহ পাক বললেন আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, তোমরা যাও তাদের চার পায়া ধরে নাও। চারজন দাঁড়িয়ে গেল। ওগো জোহরে আমরা চারজন ব্যক্তি আছে, তোমার পেটের পালকিটা ধরে নিও, আমরা মক্কা পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বাবা বলা ওই সময় যেন তারা দেখতে আরম্ভ করেছিল এই চারজন মানুষ, তারা কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, না তারা মিথ্যা কথা বলে না। চারজন ফেরেশতা যেন ওই পালকির চারটা পায়া ধরে বাবা কাঁধে করে নিও, আব্দুল্লাহকে আমিনাকে পালকির ভিতরে ভরিয়ে নিও। তারা যেন সাল্লে আলা আমার নবীর নামে পড়তে পড়তে যেন চলে আসছে। জোরে বলে